হ্যালো বন্ধুরা, মাই ডিভোশনের ব্লগ থেকে সকলকে সুস্বাগত। আমি সুজাতা। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি। আজকের বিষয় শ্রী শ্রী মা শারদাই শিবঘরণী সতী কালী দুর্গা জগদ্ধাত্রী। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্কিপ না করে পুরোপুরিটাই দেখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কমেন্টে হর হর মহাদেব জয় মা লিখতে ভুলবেন না। শুনুন সেই কাহিনী। জয়রামবাটি বাংলাদেশের বাঁকুড়া জেলার একটি গণ্ডগ্রাম। 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার জন্ম নেন সেই গ্রাম্য মেয়েটি, যিনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের লীলা সঙ্গিনী শ্রী শ্রী মা শারদা দেবী, আজ বিশ্ববন্দিতা। শ্রী শ্রী মার বয়স তখন প্রায় 14 বৎসর। ভৈরবী ব্রাহ্মণী কামারপুকুর থেকে চলে যাবার কিছুদিন পরেই শ্রীরামকৃষ্ণ দেব তিনিও দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। শ্রী মাও 7 মাস শ্রী ঠাকুরের পুতোর সঙ্গে অপার্থিব আনন্দ লাভ করে অঘ্রাণ মাসে পিতৃগৃহে জয়রামবাটিতে চলে এলেন। লীলা প্রসঙ্গে বর্ণনায় পাওয়া যায়, তার চলন বলন আচরণ এমন এক পরিবর্তন এসেছিল। ছিলেন শান্ত স্বভাবা, চিন্তাশীলা, নিঃস্বার্থ প্রেমিকা, যেন করুণার সাক্ষাৎ প্রতিমাতে পরিণত করেছিল। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের স্নেহ প্রীতি, কর্মপ্রবাহ সব আগের মতোই চলছে। কিন্তু শরীর এখানে থাকলেও মন তার স্বামীর পদানুসরণ করে তখনতে দক্ষিণেশ্বরেই উপস্থিত হতো। শ্রী ঠাকুরকে দেখার জন্য মন উতলা হয়ে উঠত। দেখতে দেখতে সুদীর্ঘ 4 বছরের বেশি কেটে গেল। 18 বয়সে উপনীত হলেন। দেবতুল্য স্বামীর পবিত্র ও সুমধুর স্মৃতি হৃদয়ে ধারণ করে বড়ই আনন্দে আছেন। কিন্তু নানা কথা রটতে লাগলো জয়রামবাটিতে। জামাই বদ্ধ পাগল হয়েছে, ল্যাংটা হয়ে বড় লাঠি কাঁধে করে বেড়ায়, কাঙালিদের এঁঠো খায় ইত্যাদি। প্রত্যন্ত গ্রাম বাংলা। গ্রামের মেয়ে বউ রহস্য করে বলতো, ও মা, শ্যামামের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। মা শ্যামাসুন্দরী দেবীও শুনতে শুনতে একসময় আক্ষেপ করে বলতে লাগলেন, এমন পাগল জামাইয়ের সঙ্গে মেয়ের বিয়ে দিলুম। সতীর নিকট পতির নিন্দা অসহ্য। স্বামী নিন্দা এড়াবার জন্য তিনি বাড়ি থেকে বড় একটা বের হতেন না। শ্রীমা দিন রাত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখতেন। যখন স্বয়ং গর্ভধারণের কাছ থেকে আক্ষেপ শুনতে লাগলেন, তখন বলেই ফেললেন, মা, একবার পতি নিন্দায় দেহ ছেড়েছি, আবার কি চাও এ দেহ ছেড়ে যাই? গর্ভধারিণী শ্যামাসুন্দরী জানতেন তার এই আদরের সারুর স্বভাব, তাই চুপ করে গেলেন। বুঝিয়ে দিলেন তিনি স্বয়ং শিবের সতী। সামনে দোল পূর্ণিমা। শ্রী চৈতন্যদেবের জন্মতিথি উপলক্ষে গ্রামের কিছু আত্মীয়র সঙ্গে শ্রীমা কলকাতা যাওয়া স্থির করলেন। পিতা রামচন্দ্র বুঝলেন কেন গঙ্গা স্নানে মেয়ে যেতে চাইছেন, তখন নিজেই মেয়েকে নিয়ে যাবার ব্যবস্থা করলেন। তখন ছিল হাঁটা পথ। দেহে ফুর্তি ও মনে দক্ষিণেশ্বর যাওয়ার উৎসাহ থাকলেও ম্যালেরিয়ায় মায়ের শরীর খুব ভালো ছিল না। দীর্ঘ পথ। তৃতীয় দিনে তার হাড় কাঁপিয়ে ভীষণ জ্বর হওয়ায় একটি চটিতে বাবা মেয়েকে নিয়ে আশ্রয় নিলেন। জ্বরে কাবুও হয়েছেন, কিন্তু তার চেয়েও বিশেষ ব্যথা। হয়তো দক্ষিণেশ্বর তিনি যেতে পারবেন না। পরবর্তীকালে স্ত্রী ভক্তদের কাছে তিনি বলেছেন,
লজ্জা শরম রহিত হয়ে জ্বরে যখন একেবারে বেহুঁশ, তখন দেখলাম একজন রমণী এসে পাশে বসল। মেয়েটির রং কালো, কিন্তু এমন সুন্দর রূপ কখনো দেখিনি। বসেই আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি কোথা থেকে আসছো গা? বললে, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। শুনে অবাক হয়ে বললাম, দক্ষিণেশ্বর থেকে? আমি মনে করেছিলাম দক্ষিণেশ্বর যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যে সেসব আর হলো না। সে বললে, সে কি, তুমি দক্ষিণেশ্বর যাবে বই কি, ভালো হয়ে সেখানে যাবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। জিজ্ঞেস করলাম, তুমি আমাদের কে হও গা? বললে, আমি তোমার বোন হই। আমি বললাম, বটে, তাই তুমি এসেছো? এভাবে মায়ের দিব্য দর্শন হয়েছিল। এখানে উক্ত কালো অপরূপ সুন্দরী মা ভবতারিণী, তার বোন অর্থাৎ শ্রীমা। আরেকবার গঙ্গা স্নানে জয়রামবাটি থেকে শ্রীমা গেলেন গ্রামের ভূষণ মণ্ডলের মা ইত্যাদি কয়েকজন বয়স্কা মহিলা, আর সঙ্গে লক্ষ্মী দিদি ও শিবুদা। সবাই ফিরে আসবে, আর তিনি দক্ষিণেশ্বরে থেকে যাবেন। পথে সেই কুখ্যাত তেলোভেলোর মাঠ। মা তাড়াতাড়ি হাঁটতে পারছেন না, সকলকে তাহলে ডাকাতের হাতে পড়তে হবে সন্ধ্যার আগে পৌঁছতে না পারলে। তখন শ্রীমাকে পেছনে দিক ফেলেই সকলে এগিয়ে গেল। পরে জনৈক ভক্ত সন্তান জিজ্ঞাসা করেছেন, শ্রীমা বলেছিলেন, লোকটা যাতে বাগদি ডাকাতের মতো রুক্ষ কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই কে? আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইল। ভক্ত জিজ্ঞেস করলেন, ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিল? শ্রীমা বললেন, ওরা পরে বলেছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দেখেছি। মা বলেছিলেন, সে কি গো, তোমরা এটি কি দেখলে? তারা ডাকাত দম্পতি বলল, না না, আমরা ঠিক দেখেছি, আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। জনৈক ভক্ত শুনে বলল, তাহলে আপনি কালী রূপে দেখা দিয়েছিলেন, লুকোবেন না মা, বলুন। শ্রীমা বললেন, আমি কেন দেখাতে যাব? সে বললে, সে দেখেছে। ভক্তটি বললেন, তাহলেই হলো, আপনি দেখিয়েছিলেন। মা হেসে বললেন, তা তুমি যা বলো না কেন। আরেকবার জয়রামবাটিতে থেকে কামারপুকুর আসছেন, সঙ্গে শিবুদা। খুব তো বেশি দূর না, মাঠের মাঝখান দিয়ে আসছেন। দুপুর, মাথার উপর প্রচন্ড সূর্যের তাপ। হঠাৎ ভাসুরপো শিবুদা দাঁড়িয়ে বললেন, খুড়িমা, তোমাকে তোমার কালী রূপ দেখাতে হবে, সবাই তো তোমাকে তাই বলে। মা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন, বললেন, এই দুপুরে আর আমি জিভ কেটে দাঁড়িয়ে থাকতে পারবো নি বাবু। শেষে শিবুদাকে আশ্বস্ত করালেন যে তিনিই কালী, তবেই শিবুদা বাড়ির দিকে এগিয়ে যেতে সম্মত হয়। বন্ধুরা, সর্বোপরি তার জন্মটাই ছিল এক দৈবী রহস্যপূর্ণ। মা বলেছিলেন এক ভক্ত সন্তানকে, মা অর্থাৎ দিদিমা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন। ফেরবার সময় জয়রামবাটির পশ্চিম সীমানায় হঠাৎ শৌচে যাবার ইচ্ছা হয় দেবালয়ের কাছে এক গাছতলায় যান। শৌচের কিছুই হলো না, কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তার উদর মধ্যে প্রবেশ করায় উদর ভয়ানক ভারী হয়ে উঠল। বসেই আছেন, তখন তিনি দেখলেন যে লাল চেলি পরা 5-6 বছরের একটি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল তার বাহু দুটি দিয়ে পিঠের দিক থেকে
তার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন। খবর পেয়ে সকলে তাকে ধরাধরি করে বাড়ি নিয়ে গেল। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করে, তা থেকেই আমার জন্ম। বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন। সৌভাগ্যবতী রত্নগর্ভা মায়ের মেয়ে হয়ে জন্মেছিলেন কালীরূপী শ্রীমা। স্বামীজি তো শ্রীমাকে বলেইছিলেন জ্যান্ত দুর্গা। বিদেশে থাকাকালীন মহাপুরুষ মহারাজকে চিঠিতে লিখেছিলেন, দাদা এবার জ্যান্ত দুর্গার পূজা করে দেখাবো। ভক্ত চন্দ্রমোহন দত্ত একবার মায়ের সঙ্গে জয়রামবাটি থেকে কলকাতা আসছিলেন। তখন কোয়ালপাড়া হয়ে আসতে হতো। তখন ট্রেনের সময় অনেক দেরি। মা সঙ্গী সহ সকলে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক হলো ট্রেন যখন অনেক দেরি, রান্নার ব্যবস্থা হবে, সঙ্গে অনেকজন, সবাইকে অভুক্ত থাকবে। শ্রীমা সিদ্ধান্ত নিলেন। চন্দ্রমোহন মাকে সকলের ভিড় থেকে একটু তফাতে ডেকে নিয়ে আবদার করলেন, মা তোমার জগদ্ধাত্রীর রূপ দেখাতে হবে। মা না করছেন, কিন্তু চন্দ্রমোহন বাবু নাছোড় বান্দা। তখন একটু তফাতে মা তাকে তার জগদ্ধাত্রী রূপ দেখালেন। চন্দ্রমোহন তো অবাক, হতবাক। পরে মা বলিয়ে নিলেন এ ঘটনা কাউকে না জানাতে। বললেন, আমি যখন এই নরদেহে থাকবো না তখন প্রকাশ করতে পারো। চন্দ্রমোহন তাই করেছিলেন। জনৈক ভক্ত মহিলা শ্রীমাকে জিজ্ঞাসা করেন, মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? মা বললেন, সবাই কি চিনতে পারে বাবা? ঘাটে একখানি হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি ঘাটে এসে দেখে চিনল সেখানা প্রকাণ্ড হীরা। একদিন দক্ষিণেশ্বরে মা ঠাকুরের পদসেবা করছেন। মা বললেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর বললেন, মন্দিরে যে ভবতারিণী মা, সে ইদানিং আমার পদসেবা করছে। কথায় আছে, যে যার সে তার, যুগে যুগে অবতার। যেখানে শিব সেখানেই মা কালী ভগবতী জগদ্ধাত্রী, সেখানেই সতী পার্বতী, আগুন ও তার দাহিকা শক্তি। দেশটার হরিদাস বৈরাগী একদিন বেহালা বাজিয়ে গান ধরল, কি আনন্দের কথা উমে গোমা ওমা, লোকের মুখে শুনি সত্য বলো শিবানী, অন্নপূর্ণা নাম কি তোর কাশী ধামে অর্পণে, যখন তোমায় অর্পণ করি ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারি। হে অপর্ণী, আজকে সুখের রূপ শুনি শুভঙ্করী, বিশ্বেশ্বরী তুই কি বিশ্বেশ্বর বামে। খ্যাপা খ্যাপা সবাই বলতো দিগম্বরে, গঞ্জনাশ হয়েছে কত ঘরে পরে। গানটি যেন শ্রীমায়ের জীবনের অবিকল প্রতিচ্ছবি। দিদিমা অর্থাৎ শ্রীমার গর্ভধারিণী বলতে লাগলেন, হ্যাঁ গো, তখন আমার জামাইকে সকলেই খ্যাপা বলতো, সারদার অদৃষ্টকে ধিক্কার দিত, আমায় কত কথা শোনাতো, মনের দুঃখে মরে যেতুম। আর আজ দেখো কত বড় ঘরের ছেলে মেয়েরা দেবী জ্ঞানী সারদার পা পূজা করছে। প্রকৃতিম পরমাম অভয়াং বরদাং নররূপ ধরাং জনতাপহরাং শরণাং সেবক শরণাগত সেবক তোষ করিম প্রণমামি পরাং জননীং জগতাম। সবাই ভালো থাকুন।